নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে। তো এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। তাহলে আসুন দেখে নেই। রাজ্যে ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর অনলাইন আবেদন সমস্ত জেলার জন্য চালু হয়েছে। কি ডকুমেন্ট লাগবে আসুন জেনে নিচ্ছি। সরকারের পক্ষ থেকে এক নতুন সংরক্ষণ শ্রেণী গঠিত হয়েছে 2019 সাল থেকে। এই সংরক্ষণ শ্রেণীর নাম ইডব্লিউএস বা ইকোনমিক্যাল উইকার সেকশন। এক্ষেত্রে সাধারণ জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করা যায়। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি ইডব্লিউএস চাকরি প্রার্থীরা ভারত সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতে পদের সংরক্ষণ পেয়ে থাকেন। এবার আমরা জানবো ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের গুরুত্ব কি। বর্তমানে সমাজে শুধুমাত্র এসসি, এসটি বা ওবিসি ছাড়াও সাধারণ চাকরি প্রার্থীরা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। আর্থিকভাবে অনগ্রসর হওয়ার কারণে তাদের সামাজিক উন্নতিও স্থগিত রয়েছে। সেই কারণে সমাজের সকল শ্রেণীর উন্নতির দিকে লক্ষ্য রেখে ইডব্লিউএস রিজার্ভেশন শুরু করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবার আমরা জানবো আবেদনের যোগ্যতার ব্যাপারে। 1 নম্বর বলা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের উপভোক্তা নন এমন প্রার্থীরাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে এই সার্টিফিকেট আবেদনের জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পরিবারের সকল সদস্যদের মিলিয়ে জমির পরিমাণ 5 একরের কম থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর এবং তার পরিবারের সদস্যদের রেশন কার্ড বিপিএল ক্যাটাগরিতে হতে হবে। 5 নম্বরে বলা হয়েছে শহরে বসবাসকারী আবেদনকারীর বাসস্থানের আবাসিক ফ্ল্যাটের ক্ষেত্রফল 1000 বর্গফুটের কম হতে হবে। এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে। 1 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ইডব্লিউএস সার্টিফিকেট আবেদনের জন্য রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সেখানে হোম পেজে থাকা ইডব্লিউএস বিকল্পটি বেছে নিন। 3 নম্বরে বলা হয়েছে এরপর একটি ড্রপ বক্স আপনার সামনে ওপেন হবে। সেই ড্রপ বক্স থেকে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস বিকল্পটি পছন্দ করুন। 4 নম্বরে বলা হয়েছে এরপর আপনার সামনে সম্পূর্ণ আবেদনপত্রটি খুলে যাবে। 5 নম্বরে বলা হয়েছে সেখানে প্রথমে নিজের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে নিজের সম্পূর্ণ বিবরণ পূরণ করার পর আপনার বাসস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসিয়ে দিতে হবে। 7 নম্বরে বলা হয়েছে আপনি কার কাছ থেকে এই ইডব্লিউএস সার্টিফিকেটটি করাতে চাইছেন এমন দুজনের নাম এবং ঠিকানার উল্লেখ করতে হবে। 8 নম্বরে বলা হয়েছে এরপর আপনাকে পারিবারিক বার্ষিক রোজগার এবং সম্পত্তির পরিমাণ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে আবেদনপত্রটি জমা করে দিতে হবে। 9 নম্বরে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার পর সেটি A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে নিন। এর সাথে পারিবারিক বার্ষিক রোজগার এবং সম্পত্তির পরিমাণের সঠিক বিবরণ নিয়ে অ্যাটাচ করে দিন। 10 নম্বরে বলা হয়েছে এবার সম্পূর্ণ আবেদনপত্রটি প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা করে দিন। এইভাবে সম্পূর্ণ আবেদন পদ্ধতি মেনে আবেদন সম্পন্ন হলে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। একবার সম্পূর্ণ আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলে খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ইডব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারে। তো এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় জমা দিতে হবে, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।